সবাইকে স্বাগত আমাদের পিএইচপি টিউটোরিয়ালে। তো আজকে আমরা আমাদের ফাইল নিয়ে আলোচনা করব। সো আমরা ফাইল নিয়ে আলোচনা করার জন্য আগে জানতে হবে ফাইলটা কি। তো আমরা যখন কোনো ওয়েব অ্যাপ্লিকেশন বানাই বা ওয়েবসাইট বানাই, আমাদের কী করতে হয়? ইমেজ আপলোড করতে হয়, ভিডিও আপলোড করতে হয়, অডিও আপলোড করতে হয়। তো এইগুলো আসলে ফাইল। পিডিএফ ফাইল আপলোড করতে হয়, মাঝে মাঝে এক্সেল ফাইল আপলোড করতে হয়। তো এই যে ফাইল নিয়ে কাজ করা, এটা হচ্ছে আমাদের ফাইল। তো আমরা পিএইচপিতে কীভাবে ফাইল আপলোড করবো সেটা আমরা দেখবো, পিএইচপিতে আমরা কীভাবে ফাইল ডাউনলোড করবো সেটা আমরা দেখবো, আমরা সেশন দেখবো, আমরা কুকি দেখবো। তো চলুন শুরু করা যাক। প্রথমত ফাইল নিয়ে কাজ করার জন্য আমি আমার প্রজেক্টে চলে যাচ্ছি। তো প্রজেক্টটা ছিল এইটা মাই পিএসপি। তো আমি এখানে প্রথমে একটা ফাইল জেনারেট করে নিই, মানে ফাইল আপলোড করার জন্য যে আমার একটা ফর্ম লাগে সেই ফর্মটা জেনারেট করতে হবে। তো আমি এটা ডিপ নিয়ে নিচ্ছি। সো ফর্ম, ওকে। সো এটা আমি ক্লাস ফর্ম ও আচ্ছা, যেহেতু বুটস্ট্র্যাপ নাই, জাস্ট ফর্মে কী হয় অ্যাকচুয়ালি, আমার একটা অ্যাকশন থাকে, কোথায় যাবে, একটা মেথড থাকে কী হবে। আর আমাদের ফাইল আপলোড করার জন্য আমাদের আরেকটি অ্যাট্রিবিউট হচ্ছে এন্ড টাইপ। এটা না দিলে আপনার ফাইল আপলোড হবে না। সেটা হচ্ছে মাল্টিপার্ট ফর্ম ডেটা। ওকে। সো এই অ্যাট্রিবিউটটা আপনাকে অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার এই ফর্মের মধ্যে যে ফাইল আপলোড করবেন আপনি, সেটা কাজ করবে না। মেথড হচ্ছে কি, কোন মেথডে আপলোড করবো মনে রাখবেন, যখন আমরা ফর্ম সাবমিট করি তখন আমরা যে মেথড ইউজ পোস্ট, এখানে গেট দিয়েও কাজ করা যাবে, বাট গেট এবং পোস্টের মধ্যে কী পার্থক্য সেটা আগে আপনাকে বুঝতে হবে। সো আপাতত এটা পরবর্তী আলোচনা করবো। গেট এবং পোস্টের পার্থক্য কি, আপনি এখানে পোস্ট হিসেবে ধরে রাখুন যে পোস্ট ইউজ করতে হয়। অ্যাকশন বলতে আমরা এখানে যখন ফর্মটা সাবমিট করবো তখন কোথায় কাজ হবে। তো আমি দিলাম যে আপলোড ডট পিএইচপি ফাইলে কাজ করবে। যদি আপনি কিছু না দেন তাহলে বাই ডিফল্ট আপনার এই পেজে থাকবে এবং সেক্ষেত্রে উপরে আপনাকে পিএইচপি কোড লিখতে হবে। প্রথমত আমি একটা লেবেল দিলাম, তো দিলাম চুজ ফাইল। ওকে। সো আমি দিলাম হচ্ছে একটা ইনপুট, এটা টাইপটা হবে ফাইল, নেমটা দিব হচ্ছে কি আমি ফটো। সো নেম অ্যাট্রিবিউটের মধ্যে যেটা দিবেন সেটা নিয়ে আসলে আমাদের কাজ করতে হবে। সো নেমটা আমি ফটো দিলাম, এটা রিকোয়ার্ড করে দিলাম। ওকে, জাস্ট রিকোয়ার্ড ছাড়া আমার ফর্ম সাবমিট হবে না। এবং আমি দিলাম হচ্ছে গিয়ে লাইক বাটন, সেটার টাইপ হচ্ছে গিয়ে সাবমিট, বা আপনি ইনপুট টাইপ ভ্যালু ইনপুট দিয়েও সাবমিট করা যায়। ওকে। সো ফাইন, এবং এখানে এটা আমি একটা বিআর ট্যাগ দিই। ওকে। সো দ্যাটস ফাইন। দেন আমরা চাইলে এখানে আরেকটা বিআর ট্যাগ দিয়ে, বা আমরা ফর্মের বাইরে বিআর ট্যাগ দিয়ে বলতে পারি যে লাইক একটা স্ট্রং ট্যাগ আপলোড ইয়োর ইমেজ। সো আমি যখন যাই, আমার ফাইল হচ্ছে ইন্ডেক্স পিএইচপি। সো লোকাল হোস্ট স্ল্যাশ মাই পিএইচপি। সো দেখেন আসছে, চুজ আপলোড ইয়োর ফাইল। ওকে, ওকে সাবমিট। আমি দিলাম হচ্ছে সাবমিট বা আপলোড, আপনি যা দিবেন এখানে কিন্তু সেটাই আসবে। ওকে। তো আমার ফর্মটা সাজানো হয়ে গেল। এখন আমি যখন এখানে সাবমিট প্রেস করি তখন আপলোড ডট পিস ফাইলে যাবে। তো আমি এখানে সাবমিট প্রেস করতেছি, তো চুজ ফাইল বলতেছে। তো আমি এখান থেকে লারাবেল চুজ করলাম, আপলোড করলাম। আমার দেখেন আপলোড ডট পিএসপি ফাইল চলে গেছে, কিন্তু আমার পিএসপি ফাইলে কোনো কোড লেখা নাই। সো আমার আপলোড করার কোডটা লেখা নাই। তো আমাকে লিখতে হবে। প্রথমত আমাদের আপলোড ডট পিএসপি কোনো ফাইল আছে নাই, তাহলে তো বানিয়ে নিই আপলোড ডট পিএসপি। সো আমি সেভ করলাম। যেহেতু আমার পিএসপি ফাইল, সো আমাকে অবশ্যই পিএসপি ট্যাগ ইউজ করতে হবে। প্রথমত কাজ কি, প্রথমত কাজ হচ্ছে আমরা চেক করব যে আদৌ কি আমাদের ফর্মটা যেটা আছে সেটা সাবমিট হয়েছে কিনা। সো লেটস চেক ফর্ম সাবমিটেড, সাবমিট অর নট। সো চেক করার জন্য আমরা যে কন্ডিশন ইউজ করি সেটা হচ্ছে ইফ। আমরা জানি তাই না, আমরা অলরেডি কাজ করছি। তো আমরা এখানে গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে কাজ করি, ডলার সার্ভার। ওকে। দেখেন এখানে অনেকগুলো গ্লোবাল ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে সার্ভার, সেশন, পোস্ট, ফাইলস, রিকোয়েস্ট। আমরা যে দুটো নিয়ে কাজ করবো সেটা হচ্ছে সার্ভার এবং ফাইলস। আপাতত আমাদের এখানে প্রথম সার্ভার দিলাম। তো সার্ভারের মধ্যে আমার যে চলে আসছে, তো আমি এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি, জাস্ট আমার যে রিকোয়েস্ট মেথড। ওকে। সো রিকোয়েস্ট রিকোয়েস্ট মেথড। ওকে, এখানে দেখা যাচ্ছে সাজেশন করছে আমাকে গেট দ্য রিকোয়েস্ট মেথড, গেট, পোস্ট অর পুট অর প্যাচ অর ডিলেট, যেটা হোক না কেন আমি দিলাম। আচ্ছা, এটা আসছে। ওকে, তাহলে আমরা লিখে দিই, এক কাজ করি রিকোয়েস্ট মেথড। ওকে।
তো আমার যে ডলার সার্ভার সেটা রিকোয়েস্ট মেথড অ্যাকচুয়ালি আমি কি, সো ইকুয়াল ইকুয়াল আমি দেখলাম চেক করার জন্য যে পোস্ট কিনা। দ্যাটস মিন আমি তো আমি এখানে যে ফর্ম সাবমিট করছি সেটা পোস্ট মেথডে সাবমিট করতেছি। তো পোস্ট কিনা, যদি পোস্ট হয় তাহলে ঠিক আছে, আমার এখানে ঢুকবে। আদারওয়াইজ সে আমাকে লাইক এলস আমাকে সে ইরো রিটার্ন করবে, লাইক ইকো সামথিং ওয়েন্ট রং, বা আপনি ইরো মেসেজটা শো করতে পারেন, সমস্যা নেই, যেটা আপনার ইচ্ছা বা ডিপেন্ড করে। ওকে, বা যদি চান আপনি তাহলে ডলার আন্ডার ফাইল দিয়ে, এই ফাইল দিয়ে যে ফটো আমার থাকবে নেম তার ইরোটাও শো করতে পারি, সেটা আমরা একটু দেখতেছি। ওকে, সো আমরা চেক করলাম যে আদৌ আমাদের ফর্ম সাবমিট হয়েছে কিনা। এখন এইখানে অ্যাকচুয়ালি কাজ করতে হবে। ওকে, সো এখানে কাজ করতে হবে। ফার্স্ট অফ অল আমরা এখন চেক করব যে আমাদের যে ফাইলটা আপলোড করবে, মানে এখানে যখন যে ফাইল দিবে ইমেজ দিয়ে আপলোড করবে, সেই এটা কি ইমেজ কিনা এবং সেটা কোনো প্রকার কোনো ইরোর ছাড়া হচ্ছে কিনা, জাস্ট আমরা চেক করবো। ওকে, ফার্স্ট অফ অল অনেক কাজ করি, আমরা এখানে ইসেট মেথড নিয়ে কাজ করবো। জানেন ইসেট মেথড কাজ কি, জাস্ট চেক করার জন্য এক্সিস্ট অর নট। ওকে, সো ডলার আন্ডারস্কোর ফাইলস, ওকে, সো ডলার ফাইলসের মাধ্যমে প্রথমত আমাদের এখানে পাস করতে হবে আমার যে ভ্যালুটা পাস করছি এখানে নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে সেটা। সো আমি জাস্ট এই ফটো ইউজ করছি, তাই এখানে ফটো লিখলাম। এখানে যদি আমি ইমেজ লিখতাম তাহলে আমি ওখানে ইমেজ লিখতে হতো। ওকে, সো ফটো আছে কিনা ইসেট আমি চেক করলাম যে আমার এটা ফটোটা আগে আছে কিনা। দেন আমি তার সাথে আরও চেক করতে পারবো যে ফটোটা আমি এখানে চুজ করলাম সেই ফটোটা ইরোর লেস কিনা। ওকে, যখন চুজ করছি ইরোর লেস, অ্যান্ড ফার্স্টে কাজ করলাম হচ্ছে যে আমার এই ইসেট ফটো আছে কিনা, এবং আমার যে ফাইলস, এই ফাইলসের যে ফটো ছোট হাতে দিতে হবে, সেটা ইরোর। ওকে, ওকে, সো এই ফটোর ইরোর আমার জিরো কিনা, মানে কোনো ইরোর ছাড়া কিনা। ওকে, যদি আমার ঠিকঠাক থাকে তাহলে আমার এই কোডটুকু রান হবে, আদারওয়াইজ আমার এলসে চলে যাবে। সো এলসের মধ্যে যে কোনো চাইলে ইউজ করতে পারি, সেটা ডিপেন্ড করে আপনি কি ইউজ করতে চাচ্ছেন। ওকে, সো আমরা এক কাজ করি, যদি না থাকে তাহলে আমরা এই ইরোরটাই শো করে দিই। ওকে, সো ইকো ইরোর কনকেট করে দিচ্ছি আমরা। তো আমরা যেই ফটো ইরোটা আছে সেই ফটো ইরোটাই শো করে দিচ্ছি, যে ইরোটাই শো, দ্যাটস ইট। ওকে ফাইন, এখন আমরা এখানে চেক করব, বাকি কাজ করব। ফার্স্ট অফ অল আমরা আমাদের ফাইলটা ভ্যালুয়েশন করে নিই, এটা বেটার হবে, যে আসলে এটা ইমেজ কিনা বা এটার সাইজ ভ্যালুয়েশন করতে পারি। ওকে, সাইজও ভ্যালুয়েশন করতে পারি, সেটা ইমেজ কিনা সেটা ভ্যালুয়েশন করতে পারি। সো ডলার অ্যালাউড দিচ্ছি, সো অ্যারে নিয়ে নিচ্ছি, সো অ্যারে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমার যেই ভ্যালুগুলো আছে চেক করবো। প্রথমত আমরা জেপিজির জন্য আমার যে ইমেজটা আছে সেটা টাইপটা কি, জেপিজি নাকি। ওকে, সেখানে কি হতে পারে, জেপিজি হতে পারে, জেপিইজি হতে পারে, পিএনজি হতে পারে, এগুলো এটা আমরা কাজ করে কপি পেস্ট করে নিচ্ছি। জেপিজি হতে পারে, জেপিইজি হতে পারে, পিএনজি হতে পারে, গিফ হতে পারে। তো আমরা অ্যালাউড ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তার মধ্যে আমরা আপাতত এগুলো রেখে দিলাম। দেন আমরা এক কাজ করতে যা যা লাগবে, আমাদের ফাইল নেমটা লাগবে। সো আমি দিলাম হচ্ছে গিয়ে ফাইল নেম ইকুয়াল ডলার আন্ডারস্কোর ফাইলস। ফাইলস আমাদের ফাইলসটা কি ফটো, যদি আমরা ভ্যালু পাস করছি ফটো নামে, এবং তার কি নিব, যে নেমটা নিব, রাইট। ওকে, দেন আমরা নিতে পারি হচ্ছে গিয়ে লাইক ফাইল টাইপটা কি হতে পারে চেক করার জন্য, ফাইল টাইপ পিএনজি নাকি জেপিজি, এগুলা চেক করার জন্য। সো শুড টাইপ, দেন আমরা নিব হচ্ছে গিয়ে ফাইল সাইজ ভ্যালিডেশন করার জন্য, ফাইল সাইজ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। দেন ডলার আন্ডারস্কোর ফাইলস এর ফটো এর সাইজ। ওকে, তার মানে আমাদের যে সাইজটা আছে
ফাইলটা আপলোড করলাম, সেই সাইজটা আমি ভ্যারিয়েবল রাখলাম ফাইল সাইজ নামে, টাইপটাকে ফাইল টাইপ ভ্যারিয়েবলে রাখলাম, নেমটাকে ফাইল নেম ভ্যারিয়েবলে রেখে দিলাম। তাহলে আমরা এক কাজ করে ভেরিফাই করি, ভেরিফাই। সো একটা কাজ করি, আগে আমরা এক্সটেনশন নিয়ে নিই। সো আমরা পাথ ইনফো থেকে, পাথ ইনফো মেথড আছে বিল্ডিং মেথড, এটা পিএইচপি বিল্ডিং মেথড। তো আমরা এক্সটেনশন নিব। তো এক্সটেনশন কার নিব, আমার যে ফাইল নেমটা আছে, সো সেই ফাইল নেম থাকবে, তার পরবর্তীতে আমরা এক্সটেনশন নিয়ে নিব, যেটা হচ্ছে গিয়ে পাথ ইনফো এক্সটেনশন, সাজেশন করতেছে না, ওকে ওকে। সো পাথ ইনফো এক্সটেনশনের মাধ্যমে আমরা কি করলাম, যে আমাদের যে ফাইলটা আপলোড করলাম সেই ফাইলের এক্সটেনশন নিয়ে নিলাম। এখন আমরা চেক করব যে এই এক্সটেনশনটা কি আমার এখানে এক্সিস্ট কিনা, মানে জেপিজির সাথে এক্সিস্ট কিনা, বা জেপিইজি বা পিএনজি বা গিফ এর মধ্যে এক্সিস্ট কিনা। যদি এক্সিস্ট হয় তাহলে আমাদের ফাইল, আদারওয়াইজ এটা ফাইল না। ওকে, তাহলে আমরা এক লাইনে করে দিই, ইফ যদি আমার নট এক্সিস্ট হয়, সো অ্যারে কি এক্সিস্ট মেথড থাকা, হ্যাঁ মেথড আছে। সো অ্যারে কি এক্সিস্ট মেথড আছে, যার মধ্যে আমরা কোনো একটা কিকে ওই অ্যারের মধ্যে আছে কিনা সেটা চেক করতে পারি। ওকে, সো আমরা চেক করতে পারি। সো আমাদের কিটা কি, আমাদের কিটা হচ্ছে কি আমাদের এক্সটেনশন, এই এক্সটেনশনটা কার মধ্যে চেক করব, আমাদের ওই যে অ্যালোড নামে যে ভ্যারিয়েবল ছিল যে অ্যারেটা, সেই অ্যারের মধ্যে চেক করলাম যেটা নাই কিনা। যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা কি করব, সাথে আমরা সেটাকে ডাই মেথডে পাস করে দিই, আমার এক্সিকিউশন বন্ধ হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে লাইক দিতে পারি প্লিজ চুজ এ ভ্যালিড ফাইল, দ্যাটস ইট। তো আমরা কি করলাম, থাকে তাহলে, না থাকে তাহলে আমরা কি করবো, ডিরেক্টলি বন্ধ করে দিই মেথডটা, বা আমাদের যে কোডটা সেটা এক্সিকিউশন বন্ধ করে দিলাম। তো আমাদের ভ্যালিডেশন হয়ে গেল। এখন আমরা ভ্যালিডেশন করতে পারি সাইজেরটা। তো ভ্যালিডেশন উইথ সাইজ, ফাইন। তো সাপোজ আমাদের সাইজটাকে ডিক্লেয়ার করতে হবে, আমি দিলাম হচ্ছে গিয়ে ম্যাক্স সাইজ, এবং ম্যাক্স সাইজ কত হতে পারে সেটা আমরা ডিপেন্ড করতে পারি, লাইক 5 MB, সো 5 গুণ 1024 মেগাবাইট, ইউনো। ওকে, তো আমরা মেনশন করে নিলাম, দেন হচ্ছে গিয়ে 24 কিলোবাইট, ফাইন। সো নাও ইফ কন্ডিশন দিলাম, আমাদের ফাইল সাইজ তো অলরেডি আছে, এই যে ফাইল সাইজ, তাই না। এখন এই ফাইল সাইজটা যদি, এই ফাইল সাইজ কোনটা যেটা আমরা চুজ করলাম ইমেজ, এই ফাইল সাইজটা যদি আমার যে ম্যাক্স ফাইল সাইজ আছে সেটার বড় হয়ে যায়, তাহলে আমাকে ফাইল সে আপলোড করতে দিবে না। ওকে, বা আমাকে ডাই মেথডে পাস করে দেবে। তাহলে আমাকে কন্ডিশন দিয়ে আপনি আমরা জাস্ট ডাইতে পাঠিয়ে দিই, বা ওইখানে ওইভাবে দিলেও হবে, সমস্যা নেই। মেথডের ব্র্যাকেটের মধ্যে আপনি ইকো করে দিতে পারেন, সেটাও কোনো সমস্যা নেই। আমরা কিন্তু ডাইয়ের মধ্যে পাস করে দিলাম। সো error file is greater than 5 MB, ওকে দ্যাটস ইট। তার মানে আমার এখানে ভ্যালিডেশনটা হয়ে গেল। সো এখন আমরা কি করতে পারি, আমাদের ফাইল টাইপটা আছে, যে ফাইল টাইপ মানে ফটোর যে টাইপটা আছে সেটা আমরা যদি অ্যালোডের মধ্যে থাকে, যখন থাকে না, যখন আমরা এক্সটেনশনগুলো এটার মধ্যে থাকে না তখন ডিলিট করে দিই। আর যদি আমার যে ফাইল টাইপটা আছে, দ্যাটস মিন জেপিজি বা পিএনজি, এটা যদি আমার এই অ্যালোডের মধ্যে থাকে তাহলে আমরা তাকে আপলোড করতে দিব, আদারওয়াইজ তাকে আপলোড করতে দিব না। দ্যাটস ইট, তাহলে আমার কমপ্লিট হয়ে গেল। ওকে, সো আমি কন্ডিশন দিচ্ছি, দেন আমরা জাস্ট চেক করবো, এটা যেহেতু আমাদের অ্যালোড হচ্ছে অ্যারে, সো অ্যারের মধ্যে চেক করতে পারি ইন অ্যারে মেথডের মাধ্যমে পিএইচপির। সো ইন অ্যারে মেথড পাস করতে পারি। প্রথম হচ্ছে নিডল, আমরা কোনটা পাস করতে যাচ্ছি, লাইক হচ্ছে ফাইল টাইপ, আমাদের ফাইল টাইপ সেটা কার মধ্যে, আমাদের অ্যালোড যে ভ্যারিয়েবল আছে, অ্যালোড যে ভ্যারিয়েবল সেটার মধ্যে অ্যারে রাখা আছে সেটার মধ্যে রাখলাম। এখন আমরা জাস্ট চেক করলাম যে আছে কি না, যদি থাকে তাহলে আমরা আপলোড করতে দিব, আদারওয়াইজ আপলোড দেবো না। ফাইল আপলোড করার জন্য আমরা যে মেথডটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে মুভ আপলোড ফাইল, পিএইচপিতে মুভ আপলোড ফাইল নিয়ে কাজ করি। তো প্রথমে পাস করতে আমার ফাইল নেম
দেন হচ্ছে কি আমার ডেস্টিনেশন কোথায় আপলোড করতে চাচ্ছি। সো ফার্স্ট অফ অল ফাইল নেমে পাস করবো হচ্ছে কি আমাদের ডলার ফাইলের যে নেম সেটা। ওকে, সো ফাইলের ফটো এবং জাস্ট ডেস্টিনেশনটা বলে দিব কোথায় স্টেশন চাচ্ছি, হচ্ছে এটাই আমাদের আপলোড ফোল্ডারের মধ্যে। সো যেহেতু আমার মুভ আপলোড ফাইলে আমাদের ফটো আছে, যে টিএমপি ফার্স্টে একটা টিএমপি দেয়, সো যে টেম্পোরারি নেম, সো টেম্পোরারি নেমটা ধরলাম। দেন আমরা আপলোড করতে যাচ্ছি কোথায়, আমাদের আপলোড নামে যে ফোল্ডার সেখানে আপলোড করতে যাচ্ছি। এবং কি আপলোড করতে যাচ্ছি, আমার যে ফাইল নেমটা আছে সেই ফাইল নেমটা আপলোড করছি। ওকে, সো আগে বলেছি জাস্ট আমাদের মুভ আপলোড ফাইল হচ্ছে বিল্ট ইন মেথড পিএইচপির। দেন আমরা তার মধ্যে আমাদের যে ফটো আছে ফটোর টেম্পোরারি নেমটা দিয়ে দেয় সেটা। দেন আমরা কোথায় আপলোড করতে যাচ্ছি, আমাদের ডেস্টিনেশন বলে দিলাম, যেহেতু আমাদের রুট ডিরেক্টরি আছে সেই জন্য আমি আপলোড পাথ বলে দিলাম, যেহেতু আমাদের এটা রুট ডিরেক্টরিতে আছে। অ্যান্ড ফাইনাল হচ্ছে কি আমাদের ফাইল নেমটা আমি এখানে পাস করে দিচ্ছি। ওকে, সো দ্যাটস ইট, নট কমা, ইটস কনকারেশন আপলোড করে দিচ্ছি। এবং যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমি বলবো ইকো ফাইল আপলোড সাকসেসফুলি ডান। আপনারা এখানে ইউজ পাঠিয়ে দিতে পারেন ইকো ফাইল নট আপলোডেড। সো দ্যাটস ইট, চলুন আমরা একটু চেক করি এটা কাজ করে কিনা। আমি রিলেট করে দিচ্ছি। সো এখানে আমি চুজ আপলোড যাই, দেন আমি এটা আপলোড করে আপলোড প্রেস করলাম, দেখেন ফাইল আপলোড সাকসেসফুলি ডান হয়ে গেল। এবং আমি যদি এখানে লক্ষ্য করি, সো দেখেন আমার চলে আসছে। আমার এই ভিডিও দেখে নেবেন অলরেডি, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও গাইস। আমি যদি আবার আপলোড করতে চাই তাহলে এইভাবে আপলোড করতে পারি। তো মোটামুটি সেটাই ছিল ফাইল আপলোড নিয়ে ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা কুকি সেশন ফাইল ডাউনলোড এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। So guys, I hope in this video, if you are new to this channel, don't forget to subscribe, and thanks for watching.